মে হোসেন। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ বাকের মাহমুদ। বাংলাদেশ বেতার সিলেট। এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেটের সংবাদে পড়ছি শামীমা চৌধুরী। সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং, স্বাধীন গণমাধ্যম AI এর প্রভাব, এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও পালিত হয়েছে গতকাল বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। 1991 সালে ইউনেস্কোর 26তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক 1993 সালে জাতিসংঘের সাধারণ সভায় 3রা মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেয়া হয়। সেই থেকে প্রতি বছর সারা বিশ্বে দিবসটি পালিত হয়ে আসছে। সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথে গ্রহণ এবং পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত ও জীবনে দানকারী সাংবাদিকদের স্মরণ ও তাঁদের স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এই দিবসটিতে। জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত ছাত্র জনতার মধ্যে আজীবন স্বাস্থ্য কার্ড প্রদান করা হয়েছে মৌলভীবাজারে। এই উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমান। এতে ছাত্র জনতা, প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবৃন্দ 192 জন ব্যক্তি উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। সিলেট বিভাগকে জালালাবাদ প্রদেশ ঘোষণা করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে শহরের চৌমুহনা চত্বরে প্রথমে অনুষ্ঠিত হয় মানববন্ধন। এতে 5 শতাধিক গণ্যমান্য ব্যক্তি অংশ নেন। পরে একই স্থানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অবিলম্বে সিলেট বিভাগকে জালালাবাদ প্রদেশ গঠন করার দাবি জানান। জালালাবাদ প্রদেশ বাস্তবায়নে জেলা সমন্বয় কমিটি এসব কর্মসূচির আয়োজন করে। এবারে শুনুন কৃষি সংবাদ। চলতি অর্থ বছরে খরিফ এক মৌসুমে উপসে আউশ ধান ও তিল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে মৌলভীবাজারের রাজনগর উপজেলায়। আজ সকালে উপজেলা পরিষদ মাঠে উপজেলার 8টি ইউনিয়নের 4300 জনকে উপসি ধানের বীজ এবং 21 জনের মধ্যে তিল বীজ বিতরণ করা হয়। এই সময় 1 বিঘা আউশ চাষাবাদের জন্য একজন কৃষককে 5 কেজি বীজ, 10 কেজি ডিএপি, 10 কেজি এমওপি এবং তিল চাষাবাদের জন্য 1 কেজি বীজ, 10 কেজি ডিএপি এবং 5 কেজি এমওপি সার প্রদান করা হয়। এতে প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এই উদ্যোগ নেয়। খেলার খবর সাঁতার। সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব 14 সাঁতার এবং অনূর্ধ্ব 14 অ্যাথলেটিক্স প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল নগরীর সৈয়দ হাতিম আলী হাই স্কুল অ্যান্ড কলেজের সুইমিং পুল এবং নগরীর মাসিমপুরস্থ ক্রীড়া কমপ্লেক্স মাঠে পৃথক এই কর্মসূচি শুরু হয়। ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মাসব্যাপী পৃথক এই কর্মসূচির আয়োজন করেছে। পৃথক প্রশিক্ষণে বাছাই কার্যক্রমে জেলার 13টি উপজেলার প্রায় 2 শতাধিক অনূর্ধ্ব 14 প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 15 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত, আমি আবার বলছি 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 16 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 24 মিনিটে।
সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।